সাধারণ মানুষের হতে পারে এবার সর্বনাশ। কেন আমি বললাম এই কথা? আজ যদি আমি রাস্তা দিয়ে হাঁটা 10 জন মানুষকে জিজ্ঞেস করি আপনার ব্যাংকের নমিনি কে, কেউ বলবে আমার স্ত্রী, কেউ বলবে আমার ছেলে কিংবা মেয়ে, আর কেউ বা বলতে পারে আমার মা। এর পরের প্রশ্নটা যদি করি আপনার অবর্তমানে ওই টাকার মালিক হবে কে, 10 জনের মধ্যে ওই 10 জনই উত্তর দেবেন কেন নমিনি তো মালিক হবে, নমিনি যে আছে আমার। আর এখানেই সবচেয়ে বড় আইনি ভুলটা আমরা করে বসে আছি। ভারতের ব্যাংকিং ল এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে নমিনি মানেই আপনি ওই টাকার মালিক নন। চমকে গেলেন তো? নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলেই খুব ভালো আছেন। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে একটু কল্পনা করে ভাবুন, মৃণালের বাবার মৃত্যু হয়েছে, সবে 10 দিন হলো। সারা বাড়িতে একটা শোকের থমথমে ছায়া। মানুষটা সারা জীবন হাড় ভাঙা খাটুনি করে পরিবারের জন্য খেটেছেন এবং তার সাধ্যের কাজটা মিটতে না মিটতেই মৃণালের মা মৃণালকে ডেকে একদিন চুপি চুপি বললেন যে তোর বাবার SBI ব্যাংক অ্যাকাউন্টে 3 লাখ টাকার কাছাকাছি মতো টাকা আছে, ওইটা টাকাটা তুলে নিয়ে আয়, কারণ ওটা ছাড়া তো সংসার চলবে না। মৃণাল সেই মতো ভাবলো যে বাবা টাকা জমিয়ে রেখেছেন এত কষ্ট করে, নিশ্চিন্ত মনে তার পরের দিন ব্যাংকে গেলেন। কারণ মৃণাল জানেন ওই ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হিসেবে জল করছে কিন্তু মৃণালের নাম। হ্যাঁ, মৃণাল ম্যানেজার সাহেবের ঘরে ঢুকলেন এবং ওনার টেবিলে বসে ওনার বাবার ডেথ সার্টিফিকেট আর নিজের আধার কার্ড এবং সম্পূর্ণ তথ্য দেখিয়ে উনি বললেন আমার বাবা মারা গেছেন স্যার, আমি ওনার নমিনি ছিলাম, এই টাকাটা আমাকে রিলিজ করে দিন। ম্যানেজার কাগজগুলো একটু উল্টে পাল্টে দেখে অত্যন্ত ঠান্ডা গলায় বললেন সরি, শুধু নমিনি থাকলে হবে না, আপনাকে কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে। মৃণাল অবাক হয়ে জিজ্ঞেস করলেন সেটা আবার কি, কোথায় পাবো? ম্যানেজার বললেন কোর্টে গিয়ে উকিল ধরুন, পেয়ে যাবেন সমস্ত কিছু। মৃণাল সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে ছুটলেন কোর্টে। উকিল যা শোনালো মৃণালকে তা শুনে মৃণালের পায়ে কিন্তু মাটি কেঁপে গেল। উকিল বলল কমপক্ষে 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে, আর ওই 3 লক্ষ টাকা থেকে কোর্ট ফি এবং আমার ফি বাবদ প্রায় 40 থেকে 50 হাজার টাকার ওপরে খরচ হবে। এবারে একটু ভেবে দেখুন তো, দেখুন মৃণালের বাবার নিজের রক্ত জল করা জমানো টাকা, অ্যাকাউন্টে নমিনি হিসেবে মৃণালের নামই আছে, অথচ সেই টাকা নিজের হাতে পেতে মৃণালের 2 বছর লেগে যাবে কোর্টের চক্কর কাটতে কাটতে। হ্যাঁ, এবারে একটু ভাবুন বুকটা কতটাই কেঁপে উঠল ওর। এই গল্পটা আমার কিন্তু বানানো নয় মশাই, এটা কিন্তু আমি আপনাকে সত্যি কথাই বললাম। আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলার লাখ লাখ মধ্যবিত্ত পরিবারের রোজকার রাতের দুঃস্বপ্ন। আর এই ভয়ঙ্কর হয়রানিটা শুধু একটাই কারণে, নমিনি। কথাটার আসল অর্থ আমাদের দেশের 99% মানুষ কিন্তু জানেন না। আজকের এই ভিডিওতে কোনো মোটিভেশন বা কোনো জ্ঞান আমি আপনাকে দেব না, আমি আপনাকে আপনার চোখের সামনে একটা সত্যিকারের পর্দা টেনে ছিঁড়ে দেখাবো নমিনির আসল সত্যি কি, এবং মৃত্যুর পর জমানো টাকাটা তোলার রিজার্ভ ব্যাংকের আসল নিয়ম কি, আর কিভাবে আগের থেকে মাত্র একটা ছোট্ট কাজ করে রাখলেই আপনার অবর্তমানে আপনার পরিবারের কোনোভাবে কখনো ভিখারির মতো কোর্ট বা কিংবা উকিলের দরবারে ছুটতে হবে না। এই ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না, প্রত্যেকটা মানুষের এটা জানা দরকার আছে। ভগবান কিংবা আল্লাহ না করুক কখনো আপনার কোনো কিছু হোক, যাতে আপনি সুস্থ থাকেন সবসময়ের জন্য। আপনার অবর্তমানে কিছু যদি হয় তাহলে ওই টাকাটা কিন্তু আপনার পরিবার যাতে সুস্থভাবে পান, তাই জন্য এই ভিডিওটা দেখুন। প্রথমেই জানি তাহলে এই নমিনিটা কে। আইনি ভাষায় নমিনি হলো একজন ট্রাস্টি বা কেয়ারটেকার, অর্থাৎ ব্যাংক শুধু এইটুকু গ্যারেন্টি দিচ্ছে না যে অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে ব্যাংকের টাকা নমিনির হাতে তুলে দেবে, কিন্তু সেই টাকার আসল আইনি অধিকার বা মালিকানা হলো মৃত ব্যক্তির সমস্ত লিগ্যাল হায়ার বা আইনি উত্তরাধিকারীদের। চলুন একটা প্র্যাকটিক্যাল আমি আপনাকে একটা ছোট্ট গল্প বোঝাচ্ছি। ধরুন রমেশ বাবু, 2 ছেলে, স্ত্রী আছেন। রমেশ বাবু 5 লক্ষ টাকার কাছাকাছি একটা ফিক্সড ডিপোজিট করেছেন। বড় ছেলেকে তিনি নমিনি করে গেছেন। রমেশ বাবু গত হওয়ার পর বড় ছেলে ব্যাংকে গিয়ে টাকাটা তুলে আনলো, কিন্তু ছোট ছেলে এবং রমেশবাবুর স্ত্রী কোর্টে গিয়ে দাবি করলেন যে আমরা ও রমেশবাবুর আইনি উত্তরাধিকারী, আমাদেরও ওই টাকার ভাগ চাই।
আপনি শুনে অবাক হলেন। আইন অনুযায়ী বড় ছেলেকেই ওই 5 লক্ষ টাকা ওনার মা এবং ওনার ছোট ভাইয়ের সাথে সমান ভাগে ভাগ করে নিতে হবে। কিন্তু বড় ছেলে নমিনি হলেও সেই টাকা একার মালিক নয়। 2025 সালে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে নমিনি শুধুমাত্র টাকাটা রিসিভ করার অধিকার, কিন্তু সেই টাকাটা সমস্ত উত্তরাধিকারীদের মধ্যে আইনিভাবে ভাগ করে দেওয়াটা তার দায়িত্ব। আর এই রায়ের পর থেকেই ব্যাংকগুলো ভয়ে কাঁটা হয়ে গেছে, কারণ তারা ভাবে আজ আমি নমিনিকে টাকা দিয়ে দেব, কাল যদি অন্য কেউ উত্তরাধিকারী এসে ব্যাংকের নামে মামলা ঠুকে দেয়। আর ঠিক এই ভয় থেকেই নমিনি থাকা সত্ত্বেও ব্যাংকগুলো সাধারণ মানুষকে সাকসেশন সার্টিফিকেট আনার জন্য দিনের পর দিন ঘোরাতে থাকে। এখন প্রশ্ন হলো, মানুষটা গত হওয়ার পরে ব্যাংকে ঠিক কি কি কাগজ চাইবে মশাই? কারণ পুরো ব্যাপারটা নির্ভর করে টাকার পরিমাণের ওপর। আরবিআই এর সাম্প্রতিক গাইডলাইন অনুযায়ী এটাকে 3টে স্ল্যাবে ভাগ করা যায়। খুব মন দিয়ে শুনবেন। প্রথম ভাগ, 1 লাখ টাকা পর্যন্ত যদি অ্যাকাউন্টে থাকে, পরিমাণ 1 লাখ টাকা তার কমও হয়, তবে সাধারণত ব্যাংক ঝামেলা করে না। আপনাকে শুধু জমা দিতে হবে 1 নম্বর অরিজিনাল ডেথ সার্টিফিকেট, 2 নম্বর নমিনির আইডেন্টিটি প্রুফ, আধার কিংবা প্যান, 3 নম্বর ব্যাংকের নিজস্ব একটি ডেথ ক্লেমিং ফর্ম। এইটুকু দিলেই ব্যাংক কয়েক সপ্তাহের মধ্যে টাকাটা রিলিজ করে দেয়। দ্বিতীয় ভাগ, 1 লাখ থেকে 5 লাখ টাকা। আসল ঝামেলাটা শুরু এইখানেই। হ্যাঁ, এখান থেকেই শুরু হয় ব্যাংকের খেলা। এই অ্যামাউন্টের ক্ষেত্রে ব্যাংক শুধু ডেথ সার্টিফিকেট নিয়ে সন্তুষ্ট হয় না, তারা আপনার কাছে চাইবে 1 নম্বর পরিবারের অন্যান্য সমস্ত উত্তরাধিকারীর কাছ থেকে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার ভাই, বোন, মাকে কাগজ সহ সই করতে হবে যে আপনি টাকাটা তুললেন, তাদের কোনো আপত্তি নেই। সাথে লাগবে ইনডেমনিটি বন্ড। এটা হলো স্ট্যাম্প পেপার করা একটা আইনি চুক্তি, যেখানে আপনি লিখে দিচ্ছেন যে ভবিষ্যতে এই টাকাটা নিয়ে পরিবারের কেউ মামলা করলে তার সম্পূর্ণ আইনি দায়িত্ব আমার, ব্যাংকের কোনো দায় নেই। ভাবুন তো, যে ভাই হয়তো আপনার সাথে কথাই বলে না বা আমেরিকাতে বা বাইরের কোনো দেশে থাকে, তার থেকে এনওসি জোগাড় করা কতটাই মানসিক যন্ত্রণা। তৃতীয় ভাগ, 5 লাখের বেশি যদি অ্যামাউন্টটা থাকে, মানে টাকাটা যদি থাকে, তবে বেশিরভাগ ব্যাংক আপনার মুখের উপর বলে দেবে সাকসেশন সার্টিফিকেট নিয়ে আসুন। এটা পেতে আপনাকে সিভিল কোর্টে মামলা করতে হবে, খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে, মাসের পর মাস কোর্টের তারিখ হাজিরা দিতে হবে। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো, আপনার নিজের বাবার টাকার ওপর আপনাকে কোর্টকে প্রায় 3 থেকে 5% কোর্ট ফি হিসেবে দিতে হবে, সাথে উকিলের খরচ তো আছেই। এটা একটা জলজান্ত দুঃস্বপ্ন। হ্যাঁ, অনেকে আবার একটু বেশি স্মার্ট, তারা ভাবেন বাবা তো একটা উইল করে গেছে, তো আমার তো সাকসেশন সার্টিফিকেট লাগবে না। এটা একটা বিশাল বড় ইলিউশন বা আধা সত্যি। হ্যাঁ, উইল থাকলে সাকসেশন সার্টিফিকেট লাগে না, কিন্তু তার জায়গায় যেটা লাগে সেটা ভয়ঙ্কর আরও। কি বলুন তো, তার নাম হলো প্রবেট। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, মানে কলকাতা, মাদ্রাস ও বা বোম্বে হাইকোর্টের যেগুলো আওতায়, উকিলকে কার্যরত করতে গেলে কোর্ট থেকে সেই উইলের সততা প্রমাণ করতে হয়, যাকে প্রবেট বলে। এই প্রবেট পেতেও 6 থেকে 1 বছর প্রায় সময় লেগেই যায়, এবং এখানেও মোটা অঙ্কের একটা ফিস জমা দিতে হয়, মানে যাকে বলা যায় ওনার দক্ষিণা। ঠিক আছে, তাহলে এই উইল কি বেকার? না, যদি উইলের সাথে রেজিস্টার্ড গিফট ডিউ বা আগের থেকে পার্টিশন করা থাকে, তবে ঝামেলা কম হয়। কিন্তু সেই বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো, এখন বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাহলে মশাই, এখন উপায়টা কি? এই চক্রভূ থেকে বাঁচার কি কোনো সহজ রাস্তা নেই? অবশ্যই আছে। একজন স্মার্ট এবং ফাইন্যান্স এডুকেশন মানুষ হিসেবে আমি আপনাদেরকে 2টো মাস্টার হ্যাক বা একটা প্ল্যান জানাবো, যেটা আপনার পরিবারকে সারা জীবনের জন্য সুরক্ষিত করে দেবে। হ্যাঁ, এগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিওটা শেয়ার করবেন।
অনুরোধ করে, তাহলে অনেকজন জানতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে জেনে নিই কী কী হ্যাক বা কী কী প্ল্যান। নাম্বার 1 মাস্টার প্ল্যান, সেটা হলো জয়েন্ট অ্যাকাউন্ট। এটা হলো সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে সমাধান। আপনার জমানো টাকার অ্যামাউন্ট কখনো সিঙ্গেলে রাখবেন না। আজই ব্যাংকে যান এবং আপনার স্ত্রী বা আপনার যিনি সন্তান আছেন অ্যাকাউন্টে জয়েন্ট অ্যাকাউন্ট একটা করুন। কিন্তু শুধু জয়েন্ট অ্যাকাউন্ট করলেই হবে না, আইদার অর সার্ভেরিয়র, মানে যে কোনো একজন অথবা জীবিত, ঠিক আছে। এর ম্যাজিকটা কি জানেন? যদি দুর্ভাগ্যবশত আপনার মৃত্যু হয়, ঠিক আছে, এটা উপরওয়ালা না করুক, তবে আপনার স্ত্রীকে কোনো সাকসেশন সার্টিফিকেট বা এনওসি আনতে হবে না। তিনি শুধু ব্যাংকে গিয়ে আপনার ডেথ সার্টিফিকেট দেখাবেন আর পুরো টাকার অধিকার সম্পূর্ণ আইনিভাবে ওনার হাতে চলে আসবে। ব্যাংক একটাও প্রশ্ন করবেন না, ঠিক আছে। এরপরে মাস্টার প্ল্যান 2, লিগাল হায়ার সার্টিফিকেট। অ্যাকাউন্টটা জয়েন্ট করা ছিল না, বাবা মারা গেছেন এবং টাকার অঙ্ক 5 লাখের ওপরে, ব্যাংক সেকশন সার্টিফিকেট চাইছে। এই ক্ষেত্রে আপনি কোর্টে না গিয়ে আপনার লোকাল বিডিও বা এসডিও বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনি একটা লিগাল হায়ার সার্টিফিকেট বা ওয়ারিশ সার্টিফিকেট বের করতে পারেন। এটা পেতে 15 থেকে 30 দিন সময় লাগে এবং কোনো খরচ নেই বললেই চলে। অনেক ব্যাংক এখন সেকশন সার্টিফিকেটের বদলে এই লিগাল হায়ার সার্টিফিকেট দেখিয়ে ক্লেমটা রিলিজ করিয়ে দেন। তবে এই একটা জায়গায় ব্যাংক কিন্তু ইন্টারন্যাশনাল পলিসির উপর নির্ভর করে, তাই ম্যানেজারের সাথে আগে কথা বলে নেবেন, দিয়ে এই কাজটা করতে পারেন, বুঝেছেন। এরপরেই জানি মাস্টার হ্যাক 3, মানে মাস্টার প্ল্যান 3 নম্বর, আরবিআই ওম্বার্সম্যান। ধরুন আপনার সমস্ত পেপারস ঠিক আছে, আপনার কাছে ডেথ সার্টিফিকেট এবং লিগাল হায়ারও আছে, নমিনিতে আপনার নামও আছে, তাও ব্যাংকের ম্যানেজার অকারণে আপনাকে ঘোরাচ্ছে। কিছু জন হয় না একটু বেশি প্যাঁচালো লোক, তাই তো, বলছে আজ আসুন, কাল আসুন, হেড অফিসে অ্যাপ্রুভ্যাল আসেনি, কালকে 2টোর পর আসুন, এখন সার্ভারের প্রবলেম, এখন বিজি আছি। আরবিআই এর কড়া নিয়ম হলো সমস্ত ডকুমেন্টস পাওয়ার 15 দিনের মধ্যেই ডেথ ক্লেম সেটেল করতে হবে। যদি ম্যানেজার আপনাকে হয়রানি করে, আপনি সোজা আরবিআই ব্যাংকের পোর্টালে অনলাইনে ওখানে ব্যাংকের নামে কমপ্লেন ঠুকে দিন। এর জন্য কোনো টাকা লাগবে না, অনলাইন ফিসটা লাগবে। যদি আপনি অনলাইনে পারেন অনলাইনে করতে পারেন। বিশ্বাস করুন 48 ঘন্টার মধ্যে ওই ব্যাংক ম্যানেজার আপনাকে নিজে ফোন করবে বা আপনাকে ডাকবে অন্য কোনো কর্মীর হাত দিয়ে এবং আপনার টাকা রিলিজ করিয়ে দেবে। দেখুন, আমরা সারা জীবন টাকা রোজগার করার পেছনেই দৌড়াই, সেটা প্রত্যেকটা মানুষ, আমি এবং আপনি, তাই তো। কিন্তু যে পরিবারের জন্য আমরা ঘাম ঝরাচ্ছি, আমাদের অবর্তমানে সেই জমানো টাকাটা যদি তাদের হাতে পৌঁছবে তো, নাকি কোর্টের বারান্দায় ব্যাংকের ফাইল বা নিয়ে পড়ে থাকবে? এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষের মধ্যে এটা ঘুরতে থাকে এবং একবার হলেও নিজেকে প্রশ্ন করে যে এরকম কি ঘটবে। দেখুন, এইখানে আপনাকে 3টে কাজ অবশ্যই করতে হবে। নাম্বার 1, নিজের অ্যাকাউন্ট জয়েন্ট। নাম্বার 2, ফিক্সড ডিপোজিট এবং ব্যাংকের পাসবুক একটা সেফ ফোল্ডারে গুছিয়ে রাখুন। হ্যাঁ, যে কাগজগুলো আছে আপনি এটা গুছিয়ে রাখবেন ঠিকঠাক জায়গায়, আলমারিতে কিংবা আপনার যেখানে রাখেন, ঠিক আছে। আর 3 নম্বর, নমিনি কাকে করছেন সেটা পরিবারের বাকি সদস্যকে পরিষ্কারভাবে জানিয়ে দিন, খাবার টেবিলে কিংবা আপনি সবাইকে ডেকে, যাতে পরে কোনো ভুল বোঝাবুঝি না হয়। দেখুন, এতক্ষণ আপনারা ভিডিওটা দেখেছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি এরকম কোনো সিচুয়েশন বা আপনার বন্ধুদের কোনো এরকম মানে অবস্থায় পড়েছে? আপনারা নিশ্চয়ই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনি কি জানেন আপনার পরিবারের আপনার বাবা মায়ের নমিনি কাকে রাখা হয়েছে, বা আপনার কি কোনো এমন খারাপ কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার পক্ষে সম্ভব হয় আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার আপনাকে চেষ্টা করব। এবং আপনাদেরকে একটাই কথা বলবো, এই ভিডিওটা শুধুমাত্র একটা ইউটিউবের ভিডিও নয়, এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। আপনার বাবা মা, আপনার স্বামী স্ত্রী যদি হন, আপনাদের ছেলে মেয়ে যদি থাকে, সবাইকে জানান হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, কারণ প্রত্যেকটা মানুষ জানলে কিন্তু ওনাদেরই উপকার হবে। আর একদমই বলবো, এই ধরনের হাই ভ্যালু কন্টেন্ট এটা আপনি ইউটিউবে পাবেন না, সেটা আমার এই চ্যানেলেই পাবেন। তাই কারণ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, কারণ সাবস্ক্রাইব করলে এখান থেকে আপনি কিন্তু সবসময় জন্য ভ্যালু পাবেন। সরকারি স্কিম বলুন কিংবা গভর্নমেন্টের পলিসি বলুন, সমস্ত ধরনের আপডেট আমাদের এই চ্যানেলে প্রথম দেওয়া হয়। আর ভিডিওটা শেষ করার আগে আমি একটাই কথা বলবো, কয়েকদিন আগে
প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চাপ দিয়েছে যে ব্যাংকের অ্যাকাউন্টেই টাকা রাখতে না বলছে। শুনে অবাক হচ্ছেন তো? কেন? এই যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন না, এই ভিডিওটা দেখুন, আপনি দেখলে আপনার চোখ খুলে যাবে। হ্যাঁ, আপনি বলবেন যে আমরা কতটা ভুল করছিলাম। তো ভিডিওটা দেখুন, ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।